রিপোর্টার বাংলা টিভির সংবাদে সবাইকে আমন্ত্রণ। সাথে আছি হৃদয় খান। বিদেশে পাঠানোর প্রলোভন দেখিয়ে লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ, সাইদুল ও ছেলে নাইমের বিরুদ্ধে মানববন্ধন। মোস্তাক আহমেদ, স্টাফ রিপোর্টার। বিদেশে পাঠানোর প্রলোভন দেখিয়ে লক্ষ লক্ষ টাকা আত্মসাতের অভিযোগে সাইদুল ও তার ছেলে নাইমের বিরুদ্ধে মানববন্ধন করেছেন ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসী। মানববন্ধনে অংশগ্রহণকারীরা দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ এবং আত্মসাৎ করা অর্থ ফেরতের দাবি জানান। ভুক্তভোগীদের দীর্ঘদিন ধরে বিদেশে চাকরি দেওয়ার আশ্বাস দিয়ে সাইদুল ও তার ছেলে নাইম বিভিন্ন মানুষের কাছ থেকে মোটা অঙ্কের টাকা সংগ্রহ করেন। অনেকেই জমি বিক্রি করে, আবার কেউ ধার দেনা করে তাদের হাতে টাকা তুলে দেন বিদেশ যাওয়ার আশায়। কিন্তু সময় পেরিয়ে গেলেও কাউকে বিদেশে পাঠানো হয়নি এবং টাকা ফেরতও দেওয়া হয়নি। মানববন্ধনে জানান, টাকা ফেরত চাইতে গেলে উল্টো বিভিন্ন ধরনের হুমকি দেওয়া হয় এবং মিথ্যা মামলায় জড়িয়ে হয়রানি করার চেষ্টা করা হয় বলেও অভিযোগ করেন তারা। এতে ভুক্তভোগী পরিবারগুলো চরম আর্থিক ও মানসিক সংকটে পড়েছে। এই অবস্থায় প্রতারণার ও টাকা ফেরতের দাবিতে ভুক্তভোগীরা একত্রিত হয়ে মানববন্ধন কর্মসূচি পালন করেন। তারা প্রশাসনের কাছে প্রতারকদের বিরুদ্ধে দ্রুত তদন্ত করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার আহ্বান জানান। মানববন্ধন থেকে বক্তারা বলেন, দ্রুত ব্যবস্থা না নেওয়া হলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে বলে জানান।